যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি যে লিয়াং এর মারা যাওয়ার পর তার কাছে অ্যালেক্স আসে আর তার লিয়াং এর সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে। অন্যদিকে একটা স্নেক বিস্ট এসে ট্রি গডের বানানো পোর্টাল ভেঙে ফেলে, যার জন্য ইনস্টিটিউটের কিছু লোক ওখানেই ফেসে যায়। এদিকে জিয়া এসব দেখে খুব টেনশন করছিল, তখনই সেখানে তার সৈনিক আসে। তো জিয়া তার ফাদারের সাহায্য নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। আগে দুটো বিস্ট ট্রি গডকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ওই ঘোস্ট স্পিরিট চলে আসে আর ওদের সাথে মোকাবিলা করে, কিন্তু বেশি আহত হওয়ার কারণে ট্রি গড মারা যায়। এদিকে অ্যালেক্স লিয়াং এর মারা যাওয়ার কারণে অনেক বেশি রেগে যায় আর এক এনার্জি অ্যাটাক করে ওদের মধ্যে থেকে অনেককে মেরে ফেলে। এরপর সবাই একসাথে হয়ে ওদের মোকাবিলা করে। তখনই অ্যালেক্সের ওই ট্রেজার যেটা সে ফরবিডেন এরিয়ায় পেয়েছিল সেটা ওই ঘোস্টের কাছে চলে যায়, যে আগে থেকেই দুটো পাওয়ারফুল বিস্টের সাথে লড়াই করছিল। এখন ঘোস্ট ওই ট্রেজারের সাহায্যে ওই দুটো বিস্টকে বন্দি করে ফেলে। এরপর ওই ট্রেজার নিজে থেকেই অ্যালেক্সের কাছে চলে আসে। দেন ওই ঘোস্ট তার তলোয়ার অ্যালেক্সকে দিয়ে দেয় আর তাকে বলে এই ইনস্টিটিউটকে আবার তৈরি করো, কারণ ওই ঘোস্টের এনার্জি এখন শেষ হয়ে গিয়েছিল। যেটা দেখে তাদের শত্রুরা আরো দ্রুত তাদের উপরে আক্রমণ করে। তো সবাই পুরো জোর লাগিয়ে তাদের মোকাবিলা করে। ওই সময় জিয়ার ফাদার সেখানে চলে আসে আর ওখানে একটা পোর্টাল খোলে, যার মধ্যে এক এক করে সবাই যেতে লাগে। কিন্তু ওই শত্রুরা তাদের এমনটা করতে দিচ্ছিল না। এর জন্য লি সবার সামনে একটা শিল্ড বানায় যাতে সবাই সেফলি ওই পোর্টালে চলে যায়। কিন্তু ওই বিস্টেরা মিলে লিয়ার বানানো শিল্ড ভেঙে তাকেও মেরে ফেলে। এটা দেখে জ্যাস সবাইকে বাঁচানোর জন্য নিজের পাওয়ার ইউজ করে একটা শিল্ড বানায় আর সবাইকে দ্রুত পোর্টালে যেতে বলে। এদিকে সমস্ত বিস্ট তাদের পাওয়ার একত্রিত করে জ্যাসকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স নিজের উপর একটা এনার্জি অ্যাট্রাকশন ট্যাগ লাগিয়ে নেয় যাতে সমস্ত এনার্জি তার উপরে এসে পড়ে। কিন্তু জ্যাস ওই এনার্জি ট্যাগ নিয়ে নেয় আর তাকে পোর্টালে ধাক্কা দিয়ে দেয়। এরপর কিছু মাস কেটে যায় আর আমরা অ্যালেক্সকে স্টোন ভিলেজে দেখতে পাই, যে ওই জায়গারই স্বপ্ন দেখছিল। দেন সে গডলিওর কাছে যায় আর বলে আমাকে ওই সিক্রেট দুনিয়ায় আবার পাঠিয়ে দাও, যাতে আমি পাওয়ারফুল হয়ে আমার আশেপাশে থাকা লোকজনকে সেফ রাখতে পারি। এটা শুনে গডলিও বলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আগে অ্যালেক্স এক জায়গায় মনমরা হয়ে বসেছিল, তখনই সেখানে শেন আসে, যাকে দেখে অ্যালেক্স বলে আমার মধ্যে একটুকু পাওয়ার নেই, আমার জন্যই সবাই মারা গেছে। যেটাতে শেন তাকে বলে তুমি এখনো পর্যন্ত যা কিছু করেছো তা তোমার পক্ষ থেকে অনেক, এর জন্য তুমি নিজেকে দোষী মনে করো না। রাতে সবাই একসাথে মিলে খাবার খায় আর অ্যালেক্স সবার সাথে অনেক মস্তি করে। পরের দিন সকালে অ্যালেক্স ঠিক করে সে পুরনো সমস্ত চিন্তা ভুলে গিয়ে নিজের প্র্যাকটিসের উপরে ধ্যান দিবে। তাই সে গডলিওর কাছে গিয়ে বলে তুমি আমার স্পিরিচুয়াল সোলকে সিক্রেট দুনিয়ায় পাঠিয়ে দাও, যাতে আমার পাওয়ার খুব তাড়াতাড়ি বাড়তে পারে। এটা শুনে গডলিও তাকে একটা স্কাই বার্ড এসেন্স দিয়ে অন্য দুনিয়ায় পাঠিয়ে দেয়। অন্য দুনিয়ায় গিয়ে অ্যালেক্স ওই দুই ওল্ড ম্যানকে দেখতে পায় যাদের সাথে তার আগের বারও দেখা হয়েছিল, যাদের পিছনে ডেভিডের ক্ল্যানের লোক পড়েছিল, কারণ ওরা ওল্ড ম্যানের কাছ থেকে অ্যালেক্সের ঠিকানা জেনে তাকে মারতে চাচ্ছিল। এরপর সবাই ওই দুটো ওল্ড ম্যানকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর তার কাছে অ্যানিমেল মিল্কের বিষয় জানতে চায়। তো ওই দুটো ওল্ড ম্যান অ্যালেক্সের দিকে ইশারা করে, কিন্তু তার আগেই অ্যালেক্স তার রূপ পাল্টে নেয় আর ওদের দুজনকে বলে তোমার সাহস কি করে হয় আমাকে অ্যানিমেল মিল্ক বলার। আর এরপর সে ওই ওল্ড ম্যানের সাথে লড়াই করতে লাগে যাতে বাকিরা জানতে না পারে যে সেই অ্যানিমেল মিল্ক। এরপর অ্যালেক্স তাদেরকে একটা মিল্ক বোতল দিয়ে বলে এটার সাহায্যে তোমরা অনেক ট্রেজার কামাই করতে পারো। এটা শুনে ওরা দুজন ওই মিল্ক বোতল দেখিয়ে বলে আমরা অ্যানিমেল মিল্কের ঠিকানা জানি, কিন্তু এই বিষয়ে আমরা তোমাদেরকে তখনই বলবো যখন তোমরা আমাকে 15টি ট্রেজার বোতল দিবে। এরপর সবাই ট্রেজার বোতল দিয়ে দেয়, যেটাতে ওই ওল্ড ম্যান বলে অ্যানিমেল মিল্ক ওই মাউন্টেনই প্র্যাকটিস করছে যেখানে সে আগের বার জাম্প করেছিল। এটা শুনে সবাই ওই মাউন্টেনের দিকে চলে যায়। এদিকে অ্যালেক্স তার আগের রূপে ফিরে এসে সমস্ত ট্রেজার বোতল নিজের কাছে রেখে দেয়। তখনই তাদেরকে একটি ছেলে দেখে নেয় যে ওদের সাথে যায়নি। তো ওই ছেলেটি বাকি সবাইকে মেসেজ পাঠিয়ে দেয়। এটা দেখে অ্যালেক্স তাকে পাঞ্চ করে অজ্ঞান করে দেয়। তখনই বাকিরা সেখানে চলে আসে আর অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে সবাইকে মারতে লাগে। এটা দেখে কিছু লোক সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখি যে অ্যালেক্সের বিষয়ে ভাবছিল। তখনই তার এক সৈনিক এসে তাকে বলে অ্যালেক্স সিক্রেট দুনিয়ায় আছে। এটা শুনে জিয়াও তার সঙ্গীদের সাথে সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে একটি লোক অ্যালেক্সের উপরে নিডেলের সাহায্যে অ্যাটাক করে। তো অ্যালেক্স তার অ্যাটাক থেকে বাঁচতে লাগে আর সুযোগ পেয়ে ওই লোকটিকে মেরে ফেলে আর তার অ্যাটাকিং নিডেল নিজের কাছে রেখে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগে, কিন্তু ওদের মধ্য থেকে একজন সবাইকে মোটিভেট করে বলে আমরা একে মেরেই যাব। এটা শুনে অ্যালেক্স ওদের সবাইকে মেরে ফেলে। তখনই সেখানে ওই বড় পাথর চলে আসে, কারণ অ্যালেক্স অনেক কম সময় অনেক লোককে হারিয়ে দিয়ে একটি নতুন রেকর্ড তৈরি করেছিল, যার জন্য ওই পাথর তাকে একটা ব্রোঞ্জ প্রাইজ দেয়। অন্যদিকে কিছু লোক পালিয়ে আসার পর তাদের লিডারকে বলে যে অ্যালেক্স আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এই কারণে ওকে মারার জন্য ওকে আমাদের এরিয়ায় আনতে হবে। এটা শুনে ওই লিডার এর জন্য মেনে যায় আর অ্যালেক্সের কাছে ওই ছেলেটাকেই পাঠায় যে লিয়াংকে মেরেছিল। তো ওই ছেলেটি অ্যালেক্সকে রাগিয়ে ইউ ক্ল্যানের এরিয়ায় নিয়ে আসে। এরপর অ্যালেক্সের সামনে ইউ ক্ল্যানের দুটো লোক আসে যে ওই ছেলেটিকে ওখান থেকে সরিয়ে দেয়। তো অ্যালেক্স বলে ওই ছেলেটিকে ভালোই ভালো আমার কাছে নিয়ে আসো, না হলে এই পুরো জায়গা আমি ধ্বংস করে দিব। কিন্তু ওই লোকগুলো অ্যালেক্সের কোনো কথা শোনে না, বরং তার উপর অ্যাটাক করে। তো অ্যালেক্স খুব সহজেই ওই অ্যাটাক নষ্ট করে দেয়। এরপর ওদের মধ্য থেকে একজন সোল পোগোরা নামের এক ফরমেশন ট্র্যাপ বের করে আর ওটা
পোগোটার সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে সোল পোগোরার উপরে অ্যাটাক করে, কিন্তু এতে কিছুই হয় না। এখন ওই ট্র্যাপ অ্যালেক্সকে নিজের মধ্যে নিয়ে নেয়, কিন্তু কিছু সময় পর অ্যালেক্স ওই সোল পোগোরা থেকে বাইরে চলে আসে আর ওই ট্র্যাপ নিজের কাছে রেখে দেয়। এরপর অ্যালেক্স ওই নিডল দিয়ে তাদের উপর অ্যাটাক করে, যেটা সে একটু আগে একজনের কাছ থেকে নিয়েছিল। তখনই সেখানে ওই মেয়েটি আসে যে বেদুয়া পাহাড়ে অ্যালেক্সকে মারতে এসেছিল। তো ওই মেয়েটি দ্য রেইন গড টেকনিক ইউজ করে, যার জন্য একটা জাদুই পেপার সামনে আসার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যেটা অ্যালেক্স অনেক কষ্ট করে ব্লক করছিল। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে এই দুনিয়ায় এসে একটা লোকের কাছে অ্যালেক্সের বিষয়ে জানতে চায়। তো ওই লোকটি বলে অ্যালেক্সকে তো এতক্ষণ ইউক্রেনের লোকেরা মেরে ফেলেছে। এটা শুনে জিয়া অ্যালেক্সকে সাহায্য করার জন্য চলে যায়। এদিকে অ্যালেক্স ওই জাদুই পেপারের মোকাবিলা করছিল, তো ওই মেয়েটি ওর মধ্যে আরো পাওয়ার দিয়ে দেয়, যার কারণে ওই পেপার অ্যালেক্সকে বন্দি করে নেয়, যেটা থেকে অ্যালেক্স বাইরে বের হতে পারছিল না। তখনই অ্যালেক্সের সুপ্রিম বোনের জায়গায় উজ্জ্বল হয় আর অ্যালেক্সের ভিতর থেকে একটা এনার্জি বের হয়, যেটা তাকে ফ্রি করে দেয়। এরপরে অ্যালেক্স নিজেকে অনেক বেশি পাওয়ারফুল অনুভব করে। দেন সে ওই জাদুই পেপারকে নষ্ট করে দেয়। ওই সময় সেখানে ওই বড় পাথর আবার আসে আর অ্যালেক্সকে আরো একটি ব্রোঞ্জ প্রাইজ উপহার দেয়, কারণ অ্যালেক্স ওই জাদুই পেপার নষ্ট করে নতুন রেকর্ড তৈরি করেছিল। এদিকে ওই ছেলেটি নিজের সাথে কিছু পাওয়ারফুল লোককে নিয়ে আসে আর ওদের মধ্যে থেকে একজন ড্রাগন স্পিরিটের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্সও তার মোকাবিলা করতে লাগে আর এরই মধ্যে সে লেভেল 10 ব্রেক থ্রু করারও চেষ্টা করে, কারণ সে ব্রেক থ্রু না করে এদের সবার সাথে একা মোকাবিলা করতে পারবে না। এটা দেখে ওই ছেলেটি, যার নাম নিক, সে বলে একে আটকাও, না হলে এ যদি লেভেল 10 পৌঁছে যায় তাহলে আমরা একে কিছুতেই হারাতে পারবো না। এর জন্য সবাই মিলে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যার জন্য অ্যালেক্স লেভেল 10 পৌঁছতে পারে না। তার সাথে সাথে সে অনেক বেশি আহতও হয়। এর জন্য সে সেখান থেকে পালিয়ে যায়। তো ওই লোকগুলো অ্যালেক্সের পিছু করতে লাগে। এদিকে জিয়া অ্যালেক্সকে যেতে দেখে সেও তার পিছনে চলে যায়। অন্যদিকে নিক এবং তার সাথীরা অ্যালেক্সকে খুঁজে পাচ্ছিল না, কারণ অ্যালেক্স অনেক দূরে চলে গিয়েছে। এর জন্য নিক ওই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, যাতে অ্যালেক্স ওই আগুন থেকে বাঁচার জন্য বাইরে চলে আসে। এদিকে অ্যালেক্স একটা জায়গায় আহত অবস্থায় বসে লেভেল 10 পৌঁছানোর জন্য কাল্টিভেশন করে, কিন্তু সেরকমটা করতে পারে না, কারণ সে খুবই আহত ছিল আর তার কাছে বেশি স্ট্রেংথও ছিল না। এর জন্য সে অজ্ঞান হয়ে যায়। এখন এটা দেখে চ্যাম্প সাহায্যের জন্য এদিকে ওদিকে যেতে লাগে, যেখানে সে জিয়াকে দেখতে পায়। এরপর চ্যাম্প জিয়াকে অ্যালেক্সের কাছে নিয়ে আসে। যে অ্যালেক্সকে আহত দেখে সে তার ফাদারের দেওয়া মেডিসিন ইউজ করে অ্যালেক্সকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হচ্ছিল না। এটা দেখে জিয়া কান্না করতে শুরু করে আর অ্যালেক্সকে জড়িয়ে ধরে। এরপরে অ্যালেক্সের আস্তে আস্তে জ্ঞান ফিরতে লাগে। ওই সময় জিয়া সেখানে কারোর আসার আওয়াজ শুনতে পায়, যার পর সে তার সৈনিকের সাহায্যে অ্যালেক্সের ওপর একটা শিল্ড বানিয়ে দেয়। একটু পরে নিক সেখানে চলে আসে আর জিয়াকে বলে, রাজকুমারী, আপনি অ্যালেক্সকে আমাদেরকে দিয়ে দিন আর আমরা আপনাকে এখান থেকে যেতে দিব। কিন্তু জিয়া মানা করে দেয়। এদিকে অ্যালেক্সের জ্ঞান ফেরায় সে আবারও লেভেল 10 পৌঁছানোর চেষ্টা করে। এটা দেখে নিক এবং তার সাথীরা অ্যালেক্সের ওপর অ্যাটাক করে, কিন্তু ওই সময়ের মধ্যেই অ্যালেক্স লেভেল 10 পৌঁছে যায় আর এরপরে সে ওদের সামনে এসে নিজের পাওয়ার শো করে, যেটা দেখে ওরা ভয় পেয়ে যায়, কারণ লেভেল 10 ছেলে খুবই শক্তিশালী হয়। এর জন্য সবাই সেখান থেকে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স তাদেরকে সেখান থেকে পালাতে দেয় না। তো ওদের মধ্য থেকে কিছু লোক অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। এরপর ড্রাগন স্পিরিটওয়ালা ছেলেটি অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স সামান্য একটু পাওয়ার ইউজ করে ওই অ্যাটাক নষ্ট করে দেয়। দেন ওই ছেলেটি বলে, আমি তোমার মতো এক বিশ্বাসঘাতকের কাছে কিছুতেই হারবো না। ওই ছেলেটি এমনটা বলছিল কারণ নিক তাকে এটাই বলে এখানে নিয়ে এসেছিল যে যখন তুমি ইনস্টিটিউটে ছিলে না তখন অনেকগুলো বিস্ট আমাদের উপরে অ্যাটাক করেছিল, যেখানে অ্যালেক্স আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু ওই সময় সেখানে জিয়া আসে আর তাকে দেখায় যে অ্যালেক্স বিশ্বাসঘাতক না, বরং নিকি বিশ্বাসঘাতক, যে লিয়াংকে মেরেছিল। এরপর অ্যালেক্স নিডেলের সাহায্যে ওখানে থাকা বাকি লোকদেরকে মেরে দেয়, কিন্তু সুযোগও পেয়ে নিক সেখান থেকে পালিয়ে যায়। এরপর অ্যালেক্স জিয়ার সাথে একটু মস্তি করে আর ওই ড্রাগন স্পিরিটওয়ালা ছেলেটিকে ওখানেই রেখে আবারও শহরে চলে আসে, যেখানে কিছু লোক অ্যালেক্সের পাওয়ারের বিষয়ে কথা বলছিল, কারণ অ্যালেক্স খুব সহজে ইউক্রেনের এরিয়া থেকে বাইরে চলে এসেছিল। তখনই অ্যালেক্স ওই মেয়েটিকে দেখতে পায় যার সাথে তার বেদুয়া পাহাড়ে দেখা হয়েছিল। তো অ্যালেক্স জিয়াকে বাই বলে সেখান থেকে আগে চলে যায়, যেখানে ওই মেয়েটি তার গ্র্যান্ডফাদারের সাথে সামনে আসে আর অ্যালেক্সকে বলে, আমার গ্র্যান্ডফাদার তোমার সাথে কিছু কথা বলতে চায়। তো তার গ্র্যান্ডফাদার অ্যালেক্সকে বলে, আমি তোমাকে একটা অফার দিতে চাই যেটা তোমার জন্য খুবই ভালো। এটা শুনে অ্যালেক্স ওই মেয়েটির কানে গিয়ে বলে, আগে তুমি আমাকে মারার চেষ্টা করলে আর এখন কিনা তুমি আমার ভালোর জন্য ভাবছো। এরপরে অ্যালেক্স সেখান থেকে চলে যেতে নেয়, কারণ তার ওই অফারে কোনো ইন্টারেস্ট ছিল না। এটাতে ওই মেয়েটির গ্র্যান্ডফাদার রেগে যায় আর অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্সও তার উপরে অ্যাটাক করে। এখন লেভেল 10 পৌঁছানোর কারণে অ্যালেক্স তাকে আহত করে দেয়। এরপর অ্যালেক্স সেখান থেকে চলে যেতে নেয়। তো ওই গ্র্যান্ডফাদার বলে, যদি তোমার মন পাল্টে যায় তাহলে টাইগু মাউন্টেনে এসে আমার সাথে দেখা করো। এটা শুনে অ্যালেক্স থেমে যায়, কারণ তার মা বাবাও মেডিসিন আনতে ওই পাহাড়ে গিয়েছিল। তো অ্যালেক্স কিছু ভেবে বলে, আমি আপনার অফারে রাজি, কিন্তু আমার দুটো জিনিস লাগবে, এক আপনার হাতের ওই প্রোটেক্টিভ শিল্ড আর কাউকে খুঁজতে আপনার সাহায্য। তো ওই গ্র্যান্ডফাদার এই দুটো জিনিসের জন্যই মেনে যায়। এরপর অ্যালেক্স তার পুরনো দুনিয়ায় ফিরে আসে আর গড লিওর কাছে বসে লেভেল 10 থেকে উপরে যাওয়ার চেষ্টা করে, যার কারণে ওর সুপ্রিম
সুপ্রিম বোনের জায়গা গ্লো করতে লাগে। এদিকে ডেভিডের সুপ্রিম বোনও গ্লো করছিল, যার জন্য ওদের দুজনেরই খুব পেন হচ্ছিল। এটা দেখে ডেভিডের মাস্টার ডেভিডের বোন কানেকশন ভেঙে দেয়। এদিকে অ্যালেক্স লেভেল 10 কেও ব্রেক করে ফেলে। এরপর সে গডলিওকে বলে আমাকে টাইগো মাউন্টেনে যেতে হবে। এটা শুনে গডলিও তার ডালের একটা অংশ অ্যালেক্সকে দিয়ে দেয়, যাতে বিপদের সময় সে অ্যালেক্সকে সাহায্য করতে পারে। এরপর গডলিও একটা পোর্টালের সাহায্যে অ্যালেক্সকে টাইগো পাহাড়ে পাঠিয়ে দেয়, যেখানে যাওয়ার পর সে ওই মেয়েটার গ্র্যান্ডফাদারকে বলে আপনি কি আমার মা বাবার এই পাহাড়ে থাকার কোনো খবর পেয়েছেন? তো গ্র্যান্ডফাদার বলে আমি আমার কিছু লোককে ওদের খোঁজে পাঠিয়েছি। এরপর আমরা ওই মেয়েটিকে দেখি যার নাম রুবি। সে অ্যালেক্সকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু বলতে পারে না। দেন আমরা ওদের সবাইকে একটা টেলিপোর্টেশন চ্যানেলে দেখি, যেখানে তারা টাইগো মাউন্টেনের গভীরে কোনো ট্রেজার খুঁজতে যাচ্ছিল। তখনই ওখানে একটা ছেলে আসে যার নাম অস্কার, যে রুবিকে বলে তুমি এই বেকার ছেলেটিকে আমাদের সাথে কেন নিয়ে আসলে। তার সাথে সাথে সে অ্যালেক্সকে নিয়ে মজাও করে, যার জন্য অ্যালেক্স খুব রেগে যায় আর দুজনের মধ্যে লড়াই স্টার্ট হয়। কিন্তু এই লড়াইয়ের কারণে তারা যে শিপে করে যাচ্ছিল সেটা ডিসব্যালেন্স হয়ে টেলিপোর্টেশন চ্যানেল থেকে বাইরে চলে আসে আর ফরবিডেন এরিয়া চলে যায়, যেখানে এক হাঙর বিস্ট তাদেরকে বলে তোমরা সবাই এখানে এসে অনেক বড় ভুল করেছো, এখন সবাই মরবে। যার পর ওই হাঙর বিস্ট তাদের শিপকে মাঝখান থেকে ভেঙে ফেলে, যার জন্য ওদের এক মেম্বার গোল্ডেন বিস্ট একটা জাদুই কার্পেটের মধ্যে সবাইকে বসিয়ে সেখান থেকে যেতে লাগে। কিন্তু ওই হাঙর বিস্ট তাদের পিছু ছাড়ছিল না, এর জন্য অ্যালেক্স এবং বাকিরা তার সাথে লড়াই করতে লাগে। এরপর তারা একটা ঘোস্ট শিপ দেখতে পায়। তো অ্যালেক্স বলে আমরা এভাবে সমুদ্রের উপরে বেশিক্ষণ উঠতে পারবো না, এতে আমাদের এনার্জি শেষ হয়ে যাবে। তো এতে রুবিও রাজি হয়ে বলে আমাদেরকে এই ঘোস্ট শিপে চলে যাওয়া উচিত। কিন্তু অস্কার ওই শিপে যেতে মানা করে, কারণ সে শুনেছিল যে ঘোস্ট শিপে যাওয়া লোকেরা মরে যায়। কিন্তু অ্যালেক্স তার কোনো কথায় ধ্যান না দিয়ে ওই শিপে চলে যায়। ওই সময় কিছু চেন তাকে ধরার চেষ্টা করে, তো অ্যালেক্স ওই চেন থেকে বাঁচার চেষ্টা করে। অন্যদিকে অস্কার তাদের কার্পেটের ডিরেকশন চেঞ্জ করে ওখান থেকে চলে যায়। এদিকে ওই চেন অ্যালেক্সকে ধরে ফেলে, যার জন্য অ্যালেক্স তার পুরো পাওয়ার ইউজ করে ঘোস্ট তলোয়ারের সাহায্যে ওই সমস্ত চেন কেটে ফেলে। এখন এত বেশি পাওয়ার ইউজ করার কারণে সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে আর চ্যাম্পকে সাথে নিয়ে ঘোস্ট শিপে এদিকে ওদিকে ঘুরতে লাগে, যেখানে সে এক জায়গায় কিছু লেখা দেখতে পায়, যেটাকে টাচ করার সাথে সাথে সে একটা মেয়েকে কিছু ব্ল্যাক বোর্ড জলের মধ্যে ভাসাতে দেখে। আর কিছু সময় পর ওই বোর্ড খতরনাক ঘোস্ট শিপে পরিবর্তিত হয়ে যায়। এটা দেখে অ্যালেক্স ওই মেয়েটির সম্পর্কে জানার জন্য উৎসুক হয়। আগে অ্যালেক্স কিছু মাছ ধরে খেতে শুরু করে, যেখানে কিছুক্ষণ পর সে টাইগো মাউন্টেনের গভীরে পৌঁছে যায়, কিন্তু ওখানে আগে থেকে কিছু লোক দাঁড়িয়ে ছিল। এরপর সে একটা পোর্টাল দেখে যার মধ্য থেকে ওইরকমই এক ব্ল্যাকবোর্ড বাইরে আসে। তো অ্যালেক্স ওরা নিজের কাছে রেখে দেয়। তখনই তার উপর একটি ছেলে হামলা করে, কিন্তু অ্যালেক্স তার থেকে বেঁচে যায় আর তাকে জিজ্ঞেস করে কে তুমি, যেটাতে ওই ছেলেটি বলে আমি ম্যাক্স আর আমার ওই ঘোস্ট শিপ চাই। তো অ্যালেক্স বলে যদি তোমার সাহস থাকে তাহলে তুমি এটা আমার কাছ থেকে নিয়ে দেখাও। এটা শুনে ম্যাক্স তার ড্রাগন স্পিরিটের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে ওই অ্যাটাক নষ্ট করে দেয়। এটা দেখে ম্যাক্স বলে তুমি শুধু এক সাধারণ মানুষ, তাই তুমি কখনোই আমার মতো সমুদ্রে বসবাসকারী পাওয়ারফুল লোকের থেকে কিছুই জিততে পারবে না। এরপর ম্যাক্স তার পাওয়ার ইউজ করে অ্যালেক্সের উপরে ভারী পড়তে লাগে আর সে অ্যালেক্সকে আহত করে দেয়। তখনই সেখানে এক মারমেড চলে আসে, যে ওই ঘোস্ট শিপ চাচ্ছিল আর সে এসে ম্যাক্সের উপরে অ্যাটাক করে, যার জন্য তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে অ্যালেক্স নিজের ইনজুরি হিল করছিল, কিন্তু একটু পরেই সে লক্ষ্য করে তারা যে ট্রেজার নিতে এসেছিল সেই ট্রেজারের গুহার দরজা খুলে গেছে, তাই সে ওটা নেওয়ার জন্য আগে চলে যায়। ওই সময় অস্কার আর তার সাথীরা এসে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কারণ তাদের শুধু ওই ট্রেজারটা চাই, তাদের অ্যালেক্সকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটা দেখে রুবি তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা বড় পাথর অ্যালেক্সের উপরে এসে পড়ে, যার জন্য অ্যালেক্স আহত হয়ে সমুদ্রের নিচে চলে যায়। এরপর চ্যাম্প ইশারা করে অ্যালেক্সকে এক মিস্টিরিয়াস কেভ দেখায়, যেটা দুটো ভাগে বিভক্ত ছিল, একটা খুবই গরম আর একটা খুবই ঠান্ডা, যেটা কাল্টিভেশনের জন্য খুবই উপকারী। এটা দেখে অ্যালেক্স ওই কেভের ভিতরে চলে যায় আর কাল্টিভেশন চালু করে দেয়। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই, যে একটা বার্ডের সাথে লড়াই করে ওকে মেরে ফেলে। এটা দেখে তার মাস্টার তাকে বলে এই বার্ড শুধু প্র্যাকটিসের জন্য ছিল নাকি তোমার মারার জন্য। তো ডেভিড বলে যারা হেরে যায় তারা মৃত্যুই ডিজার্ভ করে। এটা শুনে তার মাস্টার রেগে যায় আর তাকে বলে এখন তুমি আমার সাথে লড়াই করবে, আর যদি তুমি আমাকে হারিয়ে দাও তাহলে আমি ওই বিশেষ জায়গার দরজা খুলে দিব যেখানে তুমি যেতে চাও, আর যদি তুমি এমনটা না করতে পারো তাহলে আগে থেকে আমি তোমাকে আর ট্রেনিং দিব না। এটা শুনে ডেভিড মেনে যায়। এদিকে আমরা জিয়াকে দেখি, যার ফাদার তাকে বলে আমি আমার ক্ল্যানের পূর্বপুরুষের জায়গা ওপেন করতে যাচ্ছি, যেখানে লোকজনেরা এসে ট্রেনিং করতে পারে, যদি তুমি কাউকে ডাকতে চাও তাহলে ওখানে ডাকতে পারো। তো জিয়া বলে হ্যাঁ আমার কাউকে ডাকার আছে। এরপর 2 বছর কেটে যায় আর আমরা অ্যালেক্সকে দেখি যে এখনো পর্যন্ত ওই জায়গাতেই ট্রেনিং করছিল, আর এখন সে বড় হয়ে গিয়েছে আর তার কাল্টিভেশন লেভেলও এখন আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। এরপর সে তার ট্রেনিং শেষ করে ওই গুহা থেকে বাইরে আসে, যেখানে সে রুবি এবং তার সাথীদেরকে দেখতে পায়, যারা আজকে ওই ট্রেজার নিতে এসেছিল, কারণ আগের বার অ্যালেক্স তার সমুদ্রে পড়ে যাওয়ার পর ওই ট্রেজারওয়ালা গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এখন অ্যালেক্সকে দেখার পর রুবি তাকে চিনতে পারে। তখনই অ্যালেক্স বলে তুমি তো ওই ছেলেটাই যাকে আমরা আগের বার ছেড়ে দিয়েছিলাম, যেটাতে অ্যালেক্স বলে কিন্তু এবার আমি কাউকে ছাড়বো না। তো অস্কার বলে আমরা তো শুধু তোমাকে ব্যবহার করেছি, কারণ আমরা টাইগো মাউন্টেনে তোমার মা বাবার কোনো ইনফরমেশনই পাইনি। এটা শুনে অ্যালেক্স রুবির দিকে দেখে, তো রুবি বলে
বলে আমি তোমাকে সত্যিটা বলতেই চাচ্ছিলাম, কিন্তু অ্যালেক্স তার কোনো কথা শোনে না। তখনই অস্কার অ্যালেক্সের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের জায়গা থেকে না সরে শুধু এক আঙুলের সাহায্যে অস্কারকে অনেক বেশি আহত করে দেয়। এরপর সে তার তলোয়ারের সাহায্যে অস্কারকে মেরে ফেলে, যার পর সে বাকিদেরকে ওখানেই ছেড়ে তার কাছে থাকা ওই ঘোস্ট শিপে বসে সেখান থেকে চলে যায়। রাতে অ্যালেক্সের কাছে একটা মেয়ে আসে যার নাম জেনি, যে একটু আগে অ্যালেক্সের ফাইটে দেখে ওখানে এসেছিল। এখন জেনি অ্যালেক্সের খাবার খায়, যেটাতে অ্যালেক্স রেগে গিয়ে তাকে খাবার খেতে বারণ করে। তো জেনি তার জাদুর সাহায্যে ওখানে আরো খাবার দাবার নিয়ে আসে, তো অ্যালেক্স তাকে আর কিছু বলে না। তখনই জেনি অ্যালেক্সের চুলে ওই গড স্টোন মানে কথা বলতে পারা পাথরটি দেখতে পায়। তো জেনি অ্যালেক্সকে ওর বিষয়ে বলে। এরপর তারা দুজনে মিলে গড স্টোনের সাহায্যে অনেকগুলো বিস্ট আর কাল্টিভেটরকে হারিয়ে ওদের কাছ থেকে ট্রেজার নিয়ে নেয়। এরপর তারা দুজন ম্যাক্সের কাছে যায়, তো সে অ্যালেক্সকে দেখে অনেক বেশি রেগে যায় আর তার উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স ওই সমস্ত অ্যাটাক ডচ করে। এদিকে জেনি চুপ করে ম্যাক্সের উপরে গড স্টোনের সাহায্যে অ্যাটাক করে আর ওকে হারিয়ে ওর সমস্ত ট্রেজারও নিয়ে নেয়। এরপর অ্যালেক্স আর জেনি যখন ট্রেজার ভাগাভাগি করছিল, তখন জেনি কিছু বিশেষ ধরনের ট্রেজার নিজের কাছে রেখে দেয়, কিন্তু অ্যালেক্স এর জন্য মানে না। তখনই জেনি ওই সমস্ত লোকেদেরকে দেখতে পায় যাদের ট্রেজার তারা নিয়েছিল। তাই এটা দেখে জেনি অ্যালেক্সের নজর ঘুরিয়ে ওই বিশেষ ট্রেজারটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে অ্যালেক্স বুঝতে পারে না যে জেনি বাকি সমস্ত ট্রেজার ওর কাছে কেন রেখে গেল। এরপরই অ্যালেক্স ওই সমস্ত লোকেদেরকে দেখে ফেলে যাদের ট্রেজার সে নিয়েছিল। এটা দেখে সে সবকিছু বুঝতে পারে। এখন ওই সমস্ত লোক অ্যালেক্সকে এসে বলে তোমার সাহস কি করে হয় আমাদের ট্রেজার নেওয়ার। দেন তাদের মধ্যে লড়াই চালু হয়, যেখানে সবাই মিলে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যেটাতে অ্যালেক্স একটু দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে ম্যাক্স আসে, তো তাকে দেখে অ্যালেক্স বলে বস আপনি এখানে এসে গেছেন, তাড়াতাড়ি এদেরকে একটু শিক্ষা দিয়ে দিন তো। এটা শুনে ওদের সবার মনে হয় এই ছেলেটাই হয়তো সবকিছুর মাস্টার মাইন্ড। এর জন্য ওরা সবাই মিলে ম্যাক্সের উপর অ্যাটাক করে। এরই মাঝে অ্যালেক্স তার ইনজুরি হিল করে ফেলে আর গোল্ডেন উইংস বের করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ম্যাক্স তার ড্রাগনের সাহায্যে ওদের সবার নজর এড়িয়ে অ্যালেক্সের পিছনে যায়, কিন্তু সে অ্যালেক্সকে ধরতে পারে না। ওই সময় তারা সবাই একটা পাহাড়কে গ্লো করতে দেখে বলে এটা তো কুনপেন মাউন্টেন, এটা আবার অ্যালেক্সের কারণে খোলেনি তো। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই যে তার মাস্টারের সাথে যাচ্ছিল। তখনই সে তার মাস্টারের উপরে অ্যাটাক করে যাতে সে তাকে হারিয়ে ওই বিশেষ জায়গায় যেতে পারে, কিন্তু তার মাস্টার খুব সহজেই তাকে আটকে দেয়। এরপর ডেভিডের মাস্টার ডেভিডকে বলে তোমার কখনোই আশেপাশে জিনিসের ক্ষতি করা উচিত নয়, যতক্ষণ না তুমি কারোর ক্ষতি করবে ততক্ষণ কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ডেভিড তার কোনো কথা না শুনে আবারও তার মাস্টারের উপরে অ্যাটাক করে, কিন্তু এবারও সে কিছুই করতে পারে না। এরপর ডেভিড বলে আমি আপনার কথা বুঝতে পেরেছি, তাই আজকের পর থেকে আমি কারোর কোনো ক্ষতি করব না। কিন্তু ডেভিডকে দেখে তার মনোভাব কিছু ঠিক লাগছে না। এদিকে অ্যালেক্স ওই গুহায় আবারও ট্রেনিং করতে চলে আসে, কারণ তার মনে হচ্ছিল এখানকার কিছু লোক এখনো তার থেকে বেশি পাওয়ারফুল। তাই সে তার স্পিরিটকে কম্বাইন করে তার কাল্টিভেশন আরো বাড়াতে লাগে। আর ট্রেনিং কমপ্লিট করার পর সেও ওই কুনপেন মাউন্টেনের দিকে যেতে লাগে। আগে গিয়ে সে এক জায়গায় রেস্ট করে, তখনই সেখানে ওই লোকগুলো আবারও চলে আসে আর সেখান থেকে অ্যালেক্সকে যেতে বলে, কারণ তারা ওই মাউন্টেনের ট্রেজার নিতে যাচ্ছিল। কিন্তু অ্যালেক্স পরিষ্কার মানা করে দেয়। এটা শুনে ম্যাক্স তার উপরে অ্যাটাকের পর অ্যাটাক করে, তো অ্যালেক্সও তার মোকাবিলা করে। এটা দেখে ম্যাক্স অ্যালেক্সের উপরে তার ওয়াটার টেকনিকের সাহায্যে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই তার থেকে বেঁচে যায়। তো ম্যাক্স তাকে রাগানোর চেষ্টা করে, যার কারণে অ্যালেক্স তার পাওয়ার একত্রিত করতে লাগে। কিন্তু তখনই সেখানে রুবি চলে আসে আর তাকে বলে এরা তোমাকে জেনে শুনে এখানে এনেছে। আগের বার যখন আমরা এখানে এসেছিলাম তখন ওই ট্রেজার গেটটা আচমকাই খুলে গিয়েছিল, কিন্তু গত 2 বছরে সেটা একবারও খোলেনি। এখন রুবিকে অ্যালেক্সের সাথে কথা বলতে দেখে ম্যাক্স তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু ওরা দুজন তার থেকে বেঁচে যায়। এরপর রুবি তাকে বলে আগের বার তুমি লড়াই করার সময় একটা সিল ওপেন করে ফেলেছিলে, যার জন্য তুমি ওখানে যাওয়ার রাস্তা খুলতে পারো, যেটা খোলার পর এরা সবাই তোমাকে মেরে ফেলবে। ওই সময় ম্যাক্স তার টর্নেডো টেকনিকের সাহায্যে ওদের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স ওই টর্নেডো কাটার চেষ্টা করে, কিন্তু সেমনটা করতে পারে না। এর জন্য সে ওই টর্নেডোর এনার্জি অ্যাবজর্ব করে গোল্ডেন উইন্সের সাহায্যে সেখান থেকে চলে যায় আর ওই মাউন্টেনের রাস্তা খুলে তার ভিতরে ঢুকে যায়। এদিকে ম্যাক্স এবং বাকি সবাই অ্যালেক্সের পিছনে যায়। তখনই সেখানে রুবির বাকি সাথীরা চলে আসে, তো রুবিও তাদেরকে নিয়ে ওই মাউন্টেনে চলে যায়। এরপর সবাই মাউন্টেনের ট্রেজার হলে চলে আসে, যেখানে আলাদা আলাদা অনেক ট্রেজার রাখা ছিল। এদিকে অ্যালেক্সের ওই ট্রেজার যেটা সে বেদুয়া পাহাড়ে পেয়েছিল, সে বলে তুমি আমাকে এই ট্রেজার হলের কোল্ড পুলে নিয়ে চলো। এটা শুনে অ্যালেক্স অবাক হয়ে বলে তুমি কথাও বলতে পারো। ওই সময় সেখানে রুবি চলে আসে, তো অ্যালেক্স তাকে এটা বলে সামনে চলে যায় যে তুমি আমাকে সত্যিটা বললে এর জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের দুজনের রাস্তা আলাদা। এরপর অ্যালেক্স ওই কোল্ড পুলের সামনে এসে তাকে টাচ করে, যেটাতে সে বুঝতে পারে ওর মধ্যে প্রচুর এনার্জি রয়েছে। তো সে ওর মধ্যে নেমে পড়ে। ভিতরে যাওয়ার পর সে বরফে জমে যায়, কিন্তু সে তার গোল্ডেন উইন্সের সাহায্যে ওই বরফ থেকে বেরিয়ে আসে। তখনই তার কাছে থাকা ট্রেজার তাকে আরো একটি ট্রেজার দেখায়। তো অ্যালেক্স তার পিছু করতে লাগে। এদিকে ম্যাক্স এবং বাকি সবাই ওই পুলের মধ্যে নেমে পড়ে আর তারা ওই ট্রেজারে নেওয়ার চেষ্টা করে যার পিছু অ্যালেক্স করছিল। এরই মধ্যে অ্যালেক্সের কাছে থাকা ট্রেজার ওই ট্রেজারের এনার্জি অ্যাবজর্ব করতে লাগে আর অ্যালেক্সকে বলে তুমি ওদেরকে একটুক্ষণ সময়ের জন্য সামনে রাখো। এটা শুনে অ্যালেক্স গড স্টোনের সাহায্যে ম্যাক্স এবং বাকিদের সাথে লড়াই করতে লাগে, যেখানে ম্যাক্স তার ড্রাগন স্পিরিট দিয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স
সো ওই গড স্টোনে তার কিছু এনার্জি ট্রান্সফার করে ওটা দিয়ে ম্যাক্সের উপরে হামলা করে, কিন্তু ম্যাক্স ওই হামলা থেকে বেঁচে ওই ট্রেজার নিয়ে পালাতে লাগে। কিন্তু অ্যালেক্স তার কম্বাইন টেকনিক ইউজ করে ওই ট্রেজার আবারও নিয়ে নেয়। ব্যাস এখানেই এপিসোড শেষ হয়ে যায়।